আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। তো তোমাদের জন্য নিয়ে আসলাম টপ 10 বিত্তর সিকিউ সাজেশন। টপ 10 বিত্তর সিকিউ সাজেশন মানে এখানে আমি তোমাদের 10টা সিকিউ সাজেশন দিব, যেগুলো পড়লে আশা করি বিত্তের যেই টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো তোমার কভার হয়ে যাবে। অ্যাভারেজ স্টুডেন্ট এবং যাদের পড়াশোনা খুবই খারাপ তাদের জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো প্রথমে চলো আমরা জেনে নিই যে বৃত্তের কোন কোন টপিক থেকে আসলে প্রশ্নগুলো আসতে পারে বা আসে। তো বৃত্তের সমীকরণ নির্ণয় থেকে প্রশ্ন আসে আমাদের। বৃত্তের সমীকরণ নির্ণয় থেকে প্রশ্ন আসে। তারপরে কি স্পর্শক বিষয়ক থেকে আমাদের প্রশ্ন আসে। স্পর্শকের অনেক বিষয় থেকে আমাদের কি প্রশ্ন আসে। তারপরে আবার কি, তারপর হচ্ছে জ্যা এর সমীকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি আছে, সেই সব থেকে আমাদের বৃত্ত অধ্যায় থেকে প্রশ্ন আসে। ক খ গ, তো এরকম 3টা টাইপ বা 3টা টপিক থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো এখন আমি তোমাদের দেখাবো যে বোর্ডের কোন 10টা সিকিউ করলে এইখানের এই টপিকগুলো তোমার কভার হয়ে যাবে। তো অন্তত পক্ষে যারা কিছুই করো না বা তাদের প্রিপারেশন খুবই খারাপ, তা অন্তত পক্ষে প্রথমে তোমরা এই 10টা সিকিউ আগে করবা। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি যে কোন 10টা সিকিউ তোমার করা উচিত। তো এখন বৃত্তর টপ 10 সিকিউ সাজেশন আমি দেবো। টপ 10 সিকিউ সাজেশন, তো তোমরা এগুলো খাতায় লিখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো কিন্তু অবশ্যই তোমরা করবা। তো এখানে বৃত্তের যে প্রথম যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023-এর এই অঙ্কটা তোমরা মাস্ট করবা। তারপরের যে অঙ্কটা সেটা হচ্ছে কি রাজশাহী বোর্ড 23, রাজশাহী বোর্ড 23-এর এই অঙ্কটা করবা। তারপরে যেটা সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 23, দিনাজপুর বোর্ডের এই অঙ্কটা, দিনাজপুর বোর্ডের এই অঙ্কটা তোমরা অবশ্যই করবা। ঠিক আছে, দিনাজপুর বোর্ড 23-এর এই অঙ্কটা। তারপরে তোমাদের যে অঙ্কটা থাকবে, যে অঙ্কটা তোমরা অবশ্যই করবা, তারপরে বরিশাল বোর্ড 23, বরিশাল বোর্ড 23-এর এই অঙ্কটা তোমরা অবশ্যই করবা। ঢাকা বোর্ড 22, ঢাকা বোর্ড 22-এর এই অঙ্কটা অবশ্যই করবা। ঢাকা বোর্ড 22, ঢাকা বোর্ড 22। তারপরে হচ্ছে গিয়ে এই জায়গায় রাজশাহী বোর্ড 22, রাজশাহী বোর্ড 22-এর এই অঙ্কটা অবশ্যই করবা। রাজশাহী বোর্ড 22-এর এই অঙ্কটা অবশ্যই করবা। তারপরে তোমরা হচ্ছে এই যে সিলেট বোর্ড 22, সিলেট বোর্ড 22-এর এই অঙ্কটা কিন্তু অবশ্যই করবা। সিলেট বোর্ড 22। তারপরে এখানে এই যে কুমিল্লা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23 এই অঙ্কটা অবশ্যই করবা। কুমিল্লা বোর্ড 23-এর এই অঙ্কটা কিন্তু অবশ্যই করবা। তারপরে এই অঙ্কটা তোমরা অবশ্যই করবে। এই অঙ্কটা কোথায় আসছে, এই অঙ্কটা দেখো দিনাজপুর বোর্ড 18, সিলেট বোর্ড 18, ঢাকা বোর্ড 18, তারপরে যশোর বোর্ড 18, সবকটা বোর্ডের সমন্বিত পরীক্ষা হয়েছিল। তো তো তখন এই অঙ্কটা আসছে। তো এই অঙ্কটা কিন্তু অবশ্যই করবা। তারপরে যেটা সেটা হচ্ছে কি এই যে রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 19 এই অঙ্কটা করবা। এই যে টপ 10 সিকিউ, এই টপ 10 সিকিউ তোমরা অবশ্যই কিন্তু করে যাবা এই 2-3 দিনের ভিতরে। অবশ্যই তোমাদের করে যেতে হবে। ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে অবশ্যই এই কয়টা করে যেতে হবে। আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশন চেক করো। আসসালামু আলাইকুম।